আচ্ছা, প্রথমে একটি বিষয় আমি আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখতে চাইছি। সেটি হচ্ছে যে আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু টিভি চ্যানেল, খবরের কাগজ, অনলাইন পোর্টাল তারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের দল বদল নিয়ে বিভিন্ন ধরনের সূত্র মারফত মুখরোচক সংবাদ পেশ করবার মধ্যে দিয়ে নিজেদেরকে ভিউয়ার্সদের কাছে বা জনগণের কাছে টিকে থাকতে চাইছেন। আমরা লক্ষ্য করলাম এর মধ্যে একটি পোর্টাল, একটি অনলাইন, একটি দামি সংবাদপত্রের অনলাইন তাদের যে পেজ রয়েছে বা যে মিডিয়া রয়েছে এবং একটি টিভি চ্যানেল ধারাবাহিকভাবে সংখ্যা সহ তারা বলে দিচ্ছেন এদের যোগাযোগ বা এরা দল বদল করতে পারে। দুর্ভাগ্যবশত গোটা তৃণমূল দলটা উঠে যেতে বসেছে পিসি ভাইপোর লড়াইয়ের মধ্যে দিয়ে। সেইখান থেকে সংবাদ মাধ্যম চোখ ঘোরানোর জন্য এই ধরনের প্রচার করছে। কোথাকার কোন ছিন্নমূল নেতা যারা খায় না মাথায় দেয় তাদের বিবৃতি নিয়ে এসে তারা দাবি করছে যে অমুক অমুকরা তারা যেতে পারে। কারা, কে, কোথা থেকে খবর পেলেন, কে আপনাদেরকে দিলেন? তৃণমূল কংগ্রেসে গিয়ে পরবর্তীকালে তিনি সেই দলের মধ্যকার দমবন্ধকর পরিস্থিতির কারণে তিনি নিজে আবার ফিরে চলে আসেন। ফলে স্বাভাবিকভাবেই এখনো যারা পদ্ম প্রতীকে জয়ী হয়ে ওই দলের মধ্যে আছেন, বিধানসভার অভ্যের বিভ্রান্তিকর প্রচার যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। উত্তরবঙ্গ সংবাদ নিয়ে, উত্তরবঙ্গের বিধায়কদেরকে নিয়ে যে টেলিভিশন এই প্রচার চালিয়েছেন সারাদিন ধরে, কোন ছিন্নমূল না কোন আস্তাকুরে বিবর্জিত এক নেতার স্টেটমেন্টকে ধরে নিয়ে এসে সারাদিন ধরে চালালেন, সারাদিন ঢাক পিটালেন। আরে ওই দলে ওই নেতারই স্থান নেই, ওই দলের ওই নেতাকেই কেউ পোছে না। ওই দলে ওই নেতাকে শহরে জিতেছেন নাকি কর্পোরেশন, পৌরসভায়, সেখানে ওখানকার মানুষ ঘিরে ধরে। সেই দলের নেতার এত বড় ক্ষমতা হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সম্পর্কে তিনি এই ধরনের মন্তব্য করেন। আরে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মেরুদণ্ড বলে কিছু নেই, ওদের প্রত্যেকের মুখে সেলোটেপ লাগানো আছে। ওনার একটাই কাজ, এই কলকাতার কালীঘাট আর ক্যামার স্ট্রিটে যা যা নির্দেশ দেয় ওরা তা পালন করে। ওরা উত্তরবঙ্গের মানুষের ভোটে জিতে, ওরা হচ্ছে কালীঘাট আর ক্যামার স্ট্রিটে তোষামতকারী, চাটুকারিতা এইগুলো করে। ফলে উত্তরবঙ্গের এই ধরনের তৃণমূল কংগ্রেসের ছিন্নমূল নেতা, আস্তাকুরে বিবর্জিত নেতাদের খবর দিয়ে টিভি বা অন্যান্য যারা সংবাদ গরম করছেন তাদেরকে বলি, আজকে আমার সাথে সৌরনীল আছে, আমরা কলকাতা হাইকোর্টে এই চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করছি। এর আগেও আরেকজন বিধায়ক করেছে। আগামী দিনে যদি এই ধরনের বিভ্রান্তিকর খবর, কোন ধরনের তথ্য সূত্র ছাড়া, কোন ধরনের নাম ছাড়া যদি প্রকাশ করা হয়, নাম হলে সেই বিধায়ক নিজে মামলা করবে, আর সংখ্যা দিয়ে বললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মামলা করবে। আমরা উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা এই টেলিভিশন চ্যানেল তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি এবং তার সাথে সাথে আরেকটি বিখ্যাত পত্রিকা তার অনলাইন যে মাধ্যম, সেই অনলাইন মাধ্যমের বিরুদ্ধেও আমরা মামলা দায়ের করছি। এইটুকু আমার প্রাথমিকভাবে বলার। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারি। সরকারি জমিতে যেভাবে বেসরকারি রিসর্ট এবং অবৈধ ব্যবসা গড়ে উঠছে, তার সেইটাকে বন্ধ করার জন্য আপনারা কি ধরনের আন্দোলন বা বিক্ষোভ রাখেন? দেখুন, এটা বন্ধ করার দায়িত্ব রাজ্যের সরকারের। বিরোধী দল আন্দোলন করবে আর রাজ্যের সরকার বন্ধ করবে, এই প্রক্রিয়া যদি চলে এই রাজ্যে, তাহলে আপনাদেরকে শুধু এইটুকু বলতে পারি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বড় ভাওতাবাজ মুখ্যমন্ত্রী।
এই ভাওতাবাজ মুখ্যমন্ত্রী খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদিতে শিরোনামে থাকার জন্য উনি মাঝে মাঝে জনগণের মতন করে বিবৃতি দেন। উনি মাঝে মাঝে বলেন প্রাইভেট চিকিৎসা প্রচুর হয়ে যাচ্ছে, খরচ কমাতে হবে, মিটিং করে আগে যতটুকু কাটতো তার থেকে বেশি করে বেসরকারি নার্সিং হোম গুলো সারা রাজ্যে গলা কাটছে মানুষের। উনি যখন বলেছেন, মানে ওনার মন্ত্রী বলেছেন বেসরকারি স্কুল অত্যাধিক ফিস নেয়, বুঝতে হবে ভবিষ্যতে আরো বেশি ফিস কি করে নেওয়া যায়, আর কাটমানির অংশ তৃণমূলে কি করে পৌঁছানো হয় যায়, নির্বাচনের সময় টাকা কিভাবে তুলতে হয় তার জন্য বিবৃতি দেয়। এই মুখ্যমন্ত্রী এখানে যতগুলো টেলিভিশনের ক্যামেরা আছে বড় বড় করে এই প্রেস কনফারেন্স দেখিয়েছিল যে মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবা থেকে শুরু করে নকশালবাড়ি, খড়িবাড়ি, একরের পর একর জমি, সরকারি জমি দখল করে তৃণমূলের নেতারা ব্যবসা ফেদেছে। উনি বলেছিলেন সবাইকে গ্রেপ্তার করবে, সরকারি জমি সমস্ত কিছু আবার পুনরুদ্ধার করবে। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবের কাছে এই প্রশ্ন করেছিলাম, দেখলাম যে এই সরকার কতখানি অসহায় না নির্লজ্জ আমি বলতে পারবো না। 1 ছটাক জমি উদ্ধার করেছে কি করেনি তার কোনো হিসেব নেই। এর আগে বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুন এবং প্রকাশ করে কত জমি বেদখল হলো, কত জমি উদ্ধার হলো মানুষকে জানান। আর দয়া করে মুখ্যমন্ত্রীর এই নাটকবাজি আপনারা যারা প্রচার করেন, যখন মুখ্যমন্ত্রী এই নাটক করে তখন প্রচার করেন, কিন্তু তার ফল কি হলো সেটা আর আপনাদের প্রচার করার মতন কারো কারো সবার নয়। হয়তো মাঝে মাঝে মেরুদণ্ড কালীঘাটে চলে যায় কিনা আমি জানি না। আমি আশা রাখি কারো যদি দম থাকে, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে, তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারি জমি যেগুলো বেদখল হয়েছে তৃণমূলের নেতা হলেও রেয়াত করবে না। আজকে সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক কত জমি উদ্ধার হয়েছে, কত বেদখল হয়েছে, আর কোন কোন তৃণমূলের নেতারা গারদে পড়ছে, এটা আপনাদেরকে জানান। আর কিছুক্ষণের মধ্যেই ফুরফুরা শরীফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ কি ফুরফুরা শরীফ কোথাও ভোটের অঙ্কে খুব গুরুত্বপূর্ণ? শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের নেতারা গেলেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে নওশাদ সিদ্দিকীরা থাকবেন, এবং এই সময়তে বিরোধী দলনেতা হিন্দুদের নিয়ে যেখানে বক্তব্য রাখছেন বিধানসভায়, তারই কি এটা পাল্টা? এই প্রথম কথা, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের সাংবাদিক বন্ধু, তিনি আশা করি জন্মসূত্রে, আমি জানি না, হিন্দু পরিবারের ছেলে হতে পারেন, আমি ভুলও হতে পারি। আমাদের কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ লোক দেখা যায় যাদের কানে তালা দেওয়া থাকে। যখন হুমায়ুন কবির বলে 30% হিন্দু কেটে ভাসিয়ে দেব, ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে। যখন ফিরহাদ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো, ওরা তখন কি বিসমিল্লাহর কি সুর শুনতে থাকে। এরা অত্যন্ত ভালো। এই হিন্দু কি ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির ফিরহাদ সংকটে। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো যখন পুলিশ প্রহরায় করতে হয়, একজন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছেন, কোনদিন শুনেছেন এই অবস্থা? হয়নি তো। রেড রোডে যখন নামাজ পড়তে গিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের বলছে আসো আমাকে বাঁচাও, বিজেপির হাত থেকে বাঁচাও, জীবনে কোনোদিন শুনেছেন? ধর্মীয় স্থানে গিয়ে আমাদের তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, তারা বলেছে আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট দাও। এই মুখ্যমন্ত্রী এই সমস্ত লোকরা তখন দেখতে পায় না। যখন ইমাম ভাতা তৈরি করেছিল তখন কতজন রাস্তায় নেমেছিল ধর্মের নামে এই ভাতা তৈরি করা, আসলে ধর্মের তোষণদারি। আমাদের আরেক আছে বামেরা, দেশ বিরোধী না হিন্দু বিরোধীর মতন, এই হামিদুলের মতন নেতারা, তারা হচ্ছে ছড়ি ঘোরাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল, অপরাধে অভিযুক্ত, তাদেরকে নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি। তারা ছড়ি ঘোরাচ্ছে, শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে আছে, অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে, আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। তাই ক্ষমা